গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো সানডে আর এতক্ষণ গল্প হচ্ছিল ঘুরতে যাওয়ার। কোথায় ঘুরতে যাব, বিভিন্ন জায়গার গল্প হলো। সবাই তো এক্সাইটেড, আমি তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাই ঘুরতে যাওয়ার গল্প শুনলে। আমি এক্ষুনি রাজি, কিন্তু জেঠিমার ঠাকুর আছে, আমার সংসার আছে, তাও আমার ব্যাপারটা একটু আলাদা। তো জেঠিমা বলছে চলো যাই ঘুরে আসি। আমি বলছি হ্যাঁ চলো এক্ষুনি যাই। মানে এমন একটা ফিলিংস হয়ে যায় ঘুরতে যাওয়ার জায়গার গল্প করলে, বর্ণনা দিলে। ওর মাসি বাড়ি বাঁকুড়ার গল্প দিচ্ছিল যে বাঁকুড়া এরকম এরকম সেরকম, তাই ভাবছি যে চলে যাই একবার প্ল্যান করে, দেখা যাক কি হয়। তো এখন যাব বাজারে, চট করে রেডি হই আগে। চলে এসেছি আজকে কোটের মাঠের বাজারে। তো এটা হলো বারাসাত কোটের মাঠের বাজার, বেশ বড়সড় বাজার, আর রবিবারে বেশ জমজমাটো। আর এখানে চাইলে হয়তো হাতির মাথাও পাওয়া যাবে। আমার তো দেখে তাই মনে হলো, বেশ বড়সড় বাজার। আর এখানে দামটাও বেশ রিজনেবল, মানে ঠিকঠাক, কম বলা একেবারেই চলে না। শীতকালে সবজি বাজারে এত রকম সবজি দেখে মানে মনে হয় যেন ব্যাগ ভরে নিয়ে আসি, কিন্তু ওই যে আমরা দুজন বেশি বেশি বাজার করে আনলে পরেও না নষ্ট হয়ে যায় জানো তো, সেই জন্য অল্প অল্প বাজার করি যাতে ঠিকঠাক খাওয়া দাওয়া যায়। তো এখান থেকে শীতকালের যে সবজিগুলো সেগুলোই নেওয়া হচ্ছে, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, এগুলোই তো এই বাজারের এখন কেনা। তাছাড়া তো বিভিন্ন রকম রয়েছে, শিম, মটরশুঁটি, বেগুন, ধনেপাতা, পালং শাক, এই যে এগুলোই বাজার। তো এখন দেখছি ইঁচড় বিক্রি হচ্ছে, অসময়ের ইঁচড়টা কি জানি কেমন খেতে হবে, তাই জন্য নিলাম না। ও কিন্তু আমাকে বলছিল নিতে। আর শিম দেখলাম জানো, 3-4 রকমের শিম দেখলাম। আর সাথে গেছিল দাদা, তো দাদার সাথে বাজারে গিয়ে দেখা হয়ে যাওয়াতে গল্প করছে ওরা দুজন। আর আমি এদিকে দেখছি খেলা, এখানে খেলা চলছে সিনিয়র টিমের ফুটবল ম্যাচ। এবারে চলে এসেছি মাছ বাজারে। অ্যাকচুয়ালি আমার এই বাজারে আসার কারণ হচ্ছে আমার খুব ক্রেভিং হচ্ছিল কাঁকড়া খাওয়ার, জানো তো। হঠাৎ কি জানি কি মনে হচ্ছে, সকাল থেকে মনে হচ্ছে কাঁকড়া খাবো, সেই জন্য খোঁজেই গেছিলাম এই মার্কেটে। সব মাছ রয়েছে, কাঁকড়াটারই দেখা নেই। তো বললো খুব সকাল সকাল এলে নাকি কাঁকড়াও দেখা যেতে পারে, মানে পাওয়া যায় আর কি কাঁকড়াটা। আর অমাবস্যা পূর্ণিমার সময় নাকি আরও বেশি পাওয়া যায়। যাই হোক, আমার কাঁকড়ার ক্রেভিংয়ে আর কাঁকড়া খাওয়া গেল না। তবে কি কি বাজার করে নিয়েছি সেটা তোমাদের নিশ্চয়ই দেখাবো। দেখতে পাচ্ছ কি বড় বড় মাছ, আর এখানে সব মাছের নামগুলোও আমি জানি না। আমি অর্ধেক মাছ ভালো করে চিনিই না, তবে যে কটা চিনি সেগুলো তো দেখতে পেয়েছি। কিন্তু অনেক বড় বড় মাছ যেগুলো রয়েছে ওগুলো কি নাম তোমরা অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারো। মিষ্টি লেবু কিছু দেবে না? হ্যাঁ হ্যাঁ, আমারটা একটু লেবু দিয়ে দিও। লেবু খাও না? ভালো লাগে লেবু দিয়ে খেতে। এখন তো মেশিনে করে মেশিন কিনতে হবে তো। আমার দোকানের সামনে মধ্যগ্রামে রবিবারে এমনি যেহেতু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তারপরে বাজারে এসে এতক্ষণ বাজার টাজার করার পরে এখান থেকেই টিফিন সেরে খাচ্ছি আখের রস। কি করছো তুমি? ওটা অনেকগুলো পার্সেলই অর্ডার করেছিলাম, সেগুলো তোমাদের সাথে রিভিউগুলো শেয়ার করব বলে আমি এখনো খুলিনি। তো অনেকগুলো পার্সেলই জমে গেছে, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক এই যে এসছে অর্ডারগুলো, কেমন কি রিভিউ। কিন্তু বেজে গেছে অনেকটা, এখন ঝটপট করে জামা টামা চেঞ্জ করে কাজে লেগে পড়তে হবে। আর কি কি বাজার করেছি সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আজকে আমাদের বাজার, এখানে পেঁয়াজকলি, বেগুন, লঙ্কা, টমেটো, গাজর সবই তো তোমরা দেখেই চিনতে পারছো, আলাদা করে নাম বলার দরকার নেই। তবে খুব কম কম পরিমাণে যতটা পেরেছি নিয়ে এসেছি। ধনেপাতা নিয়ে এসেছি, বাঁধাকপি, দেখো এখানে ফুলকপি 3-3টে, বলো তো তিনজনে মানে দুজনে মিলে 3টে বাঁধাকপি কবে খাবো। আর এখানে এনেছি হচ্ছে কাঁকড়ার বদলে, কাঁকড়া তো আর পাইনি, তার বদলে মাছের মাথা এনেছি। দেখো কাতলা মাছের মাথা এনেছি, আর চিংড়ি মাছ এনেছি বাঁধাকপি খাওয়ার জন্য।
জন্য। একটা বাঁধাকপিও এনেছি, বেশ ভালো সাইজের চিংড়িগুলো দেখলাম, তো চিংড়ি মাছ নিয়ে এলাম। তবে খুব তাড়াতাড়ি আবার যাব কাঁকড়ার সন্ধানে, কাঁকড়া নিয়ে আসবো। আজকে রবিবার হলেও মাংস রান্না হবে না, আজকে রান্না হবে পেঁয়াজ কলি, তারপরে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাছের মাথার ঝাল, আর সাথে হবে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। প্রতি রবিবারে মাংস খেতে ভালো লাগে না খুব একটা, সেই কারণে। দেখো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট, কাজবাজও ঘরের কমপ্লিট সময় মতো, দুজনে মিলে করে নিয়েছি, হাতে হাতে হয়ে গেছে। পেঁয়াজ কলি আলু দিয়ে মাছের ঝালটা জাস্ট অসাম হয়েছিল, দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে, আর খেতে আরও বেশি ভালো হয়েছিল। এখন বাজে সন্ধ্যা 7টা, সন্ধ্যা টন্ধা দেওয়া তো হয়ে গেছে, এবার যাবো একটু চা করতে। তো ও বলছে বেরোবে নাকি, আমরা একদম ইচ্ছা নেই এই ঠান্ডায়, ওরে বাবারে ঠান্ডা, চেঞ্জ করে বেরোনো সেই এনার্জিটা পাচ্ছি না। আর একটা কথা, কালকে বাবা আসছে, মানে শ্বশুরমশাই আসছে, এরকমটাই কথা হয়েছে, এবার দেখা যাক কি হয়। কালকে শ্বশুরমশাই আসবেন, কিন্তু আবার মঙ্গলবার দিন চলে যাবেন। তো বললাম একটু কদিন পরে আসো, যাতে থাকার ব্যবস্থা করে আসতে পারো। বললো না, ওপাশে আবার দিমাও একা রয়েছে। আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই কিন্তু একটু অ্যাভয়েড করে যাবে, ঠিক আছে, কারণ ওরা জামা কাপড় মেলা রয়েছে, শীতকাল বুঝতেই পারছো। তো এখন করবো একটু চা, আর সাথে একটু টা, দেখা যাক কি টা বানায়। তো একটু কফি খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম যে চায়ের বদলে একটু কফিই বানাই, শীতকালে সন্ধ্যায় বেশ জমে যায়। আর ও একটু কড়া কফি খায়, সেই জন্য এক্সট্রা পাউডার এখানে গুলে নিচ্ছিলাম। মনে আছে তোমাদের সেই ডালগোনা কফির কথা, খুব ভাইরাল হয়েছিল না লকডাউনে? একদিন না করবো ভাবছি, দেখি সময় পেলে পরে অলসতা কাটিয়ে যদি উঠতে পারি, তাহলে নিশ্চয়ই একদিন ডালগোনা কফি করব। তো কফি করে নিয়েছি, ওরটা একটু স্ট্রং, আমারটা মিডিয়াম। কি নিচ্ছ? ও ঘটি গরম। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, নতুন বছর ভালো কাটুক। হ্যাঁ হবে না, সবার ভালো থাকতে হবে, একদম ঠিক বলেছ। এখন খাচ্ছি ঘটি গরম আর কফি। এরপরে আমি একটা নতুন রেসিপি ট্রাই করব, দেখা যাক, রান্নাঘরে যাই, একটু আসতে দাও। একটা নতুন রেসিপি ট্রাই করবো, আর ট্রাই করে ওকে ট্রাই করাবো। তো তোমাদের সাথে আশা করছি শেয়ার করতে পারবো রেসিপিটা। তো খেয়ে নিয়ে যাবো। ভেবেছিলাম অন্য একটা আইটেম বানাবো, কিন্তু ও বলল যে না, ওটা নয়, ওটা তুমি পরে বানিও, তুমি বাঁধাকপির পাতা দিয়ে যে মোমো বানাতে পারো, ওটা একবার তুমি বানিয়ে তুমি দেখাতেও পারো তোমার বন্ধুদের সাথে, এবং আমাকেও করে খাওয়াতে পারো, কারণ সব সবজি টবজিগুলো রয়েছে। তো আজকে পুরো মানে বানাবো যে প্রসেসে তোমাদের সাথে শেয়ার করব। দেখো বাঁধাকপির যে পাতাগুলো, একদম ওপরের পাতা না, 2-4টে পাতা ফেলে দেওয়ার পরে যে একটু নরম পাতা থাকে, সেগুলো ভালো করে তুলে নিয়েছি। তুলে নিয়ে এখানে জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ঘরে যা যা সবজি ছিল মোটামুটি, সেগুলো সবই একটু দিয়ে নিচ্ছি। ধনেপাতা, গাজর, পেঁয়াজ, রসুন সবগুলো একটু দিয়ে নেব। এতে বাঁধাকপিও দেওয়া যেতে পারে ঝিরিঝিরি করে কেটে। আর পাতাগুলোকে হালকা ভাপিয়ে নেব। তবে পাতাগুলো আমার খুব ভালো নেওয়া হয়নি, কারণ আগে থেকে তো আমি জানতাম না যে আমি মোমো বানাবো, সেই জন্য পাতাগুলো খুব ভালো খোলা হয়নি, জানো তো। একটু ভালো দেখে পাতা নিলে পরে খুব ভালো হয়। তো এখানে তেল নিয়ে নিচ্ছি, অল্প একটু তেল, যাতে সবজিগুলো একবার একটু নেড়ে চেড়ে নেওয়া যায়, ঠিক আছে। খুব বেশি যে ভাজা ভাজা হবে এমনটা নয়। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো একটা ডিম, ঠিক আছে। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, বাট দিলে ভালো টেস্ট হয়। আর তোমরা যারা চিকেন দিয়ে করতে চাইছো, তারা তো খুব ভালোভাবে পারবে, চিকেনের কিমা দিয়ে দেবে। এখানে সোয়া সস, তারপর চিলি সস, এখানে টমেটো সস, সমস্তটা আমি দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি হচ্ছে দুপুরবেলায় যে চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ আমি বাঁধাকপি দিয়ে করেছিলাম, তো কিছু চিংড়ি এবং বাঁধাকপির যে ইয়েটা ছিল, ওটা আমি এর সাথে মিশিয়ে নিয়েছি। তারপর দেখো পাতাগুলোকে তুলে নিয়েছিলাম জল থেকে ঝারিয়ে, নরম হয়ে গেছে, এবার ভালো করে মুড়িয়ে নেব। তো তোমরা চাইলে পরে এখানে এই যে মোড়ানোর যে ব্যবস্থাটা, এখানে তোমরা কিন্তু একটা লবঙ্গ দিয়ে আটকে নিতে পারো পাতাগুলোকে। তবে আমি আর আটকাইনি, আর আমার পাতাগুলো মানে খুব একটা ভালো পাইনি, জানো তো, বড় বড় হয়ে গেছে, তো বেশি হয়নি, 4টে মতনই মোমো তৈরি করতে পেরেছি। তো তোমরা একটু ভালো করে দেখে নেবে পাতাগুলো, তাতে তোমাদেরও সুবিধা হবে। এরপর তোমরা ভাপিয়েও নিতে পারো, এই অবস্থাতে একটু জলে ভাপিয়ে যেমন মোমো হয় সেটাও করতে পারো, অথবা একটু ফ্রাই করে নিতে পারো, ফ্রাই মোমোর মতো, দুটোই বেটার লাগে খেতে।
তো আমি আজকে ফ্রাই করে নিলাম। আর খুব টেস্ট হয় কিন্তু খেতে, মানে অনেকে বাঁধাকপি দেখে হয়তো ভাববে যে কী রকম কী খেতে হবে, বাট ওয়াও হয়। তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো না কেমন হয়, আমাকে রিভিউ অবশ্যই শেয়ার করো। ওঠো, খেয়ে দেখো কি বানিয়েছি গরম গরম। বিছানা থেকে নেমে এসো। না না, বিছানায় পড়লে পরে এঁঠো কাটা রয়েছে তো। খেয়ে দেখো কেমন হয়েছে। ওটা ওরম করে কেটে খাচ্ছ, খেয়ে দেখো। চিংড়ি তো ভালো লাগবেই, মোমোটা কেমন লাগছে? আচ্ছা একটু ঠান্ডা হোক তারপর তুমি খাও। পুরটা খুব সুন্দর হয়েছে। ওটা একটু বন্ধ করো না ফোনটা, কপিরাইট আসে আমার শুধু। পুরটা অসাধারণ হয়েছে বলছো, বাইরেটা খেয়ে দেখো। ও খেতেই পাচ্ছে না গরমে। হয়েছে? আমার মোড়ানোটা অনেক বড় হয়ে গেছে, কারণ পাতাগুলো আমি ঠিকঠাক পাইনি, সেই জন্য। পাতাগুলো ঠিকঠাক পেলে, পাতাগুলো আমার ঠিকঠাক ছিল না, তাই ছোট হয়ে যেত আরো। লাজবাব হয়েছে?